মৃত্যুর কথা শোনার সাথে সাথে আমরা এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, জানাজাগুলোতে গেলে বোঝা যায় যে মৃত্যুর কথা আমরা শুনি, কিন্তু জানাজায় গিয়েছি মনে হয় যে এটা হচ্ছে ঈদের উৎসবে আসছি, ঈদ আনন্দের উৎসবে আসছি। আমরা যে জানাজায় গিয়েছি একজন মৃত্যু ব্যক্তির, কবর দিতে গিয়েছি, কবরে রাখতে গিয়েছি, আমাদের মনেই হয় না, হাসাহাসি চলে না, এরকম হাসাহাসি করে, এরকম চলে আমরা দেখি। অথচ মৃত্যুর কথা শোনার সাথে সাথে তো থমকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকা উচিত ছিল, ভাবার কথা ছিল, কিন্তু আমরা সেটা করি না। মৃত্যু এমন একটি বস্তু, আমরা সকলেই অবগত আছি মৃত্যু সম্পর্কে, যেটা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু এমন একটি বস্তু এবং মৃত্যু এমন একটি কথা যেটা শোনার সাথে সাথেই একজন মানুষের অন্তর নরম হয়ে যায়। যদি সে নিজেকে মনে করে যে আমি একজন মুসলিম এবং আখিরাতের প্রতি সে বিশ্বাস স্থাপন করে, সাথে সাথে তার অন্তরটা কি হয়? নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায় মৃত্যুর কথা শুনলে। দেখেন, মৃত্যু সে তো মহা সত্য। ছোট্টবেলা থেকে শুনে আসছি মৃত্যুর কথা। ছোট্ট যখন ছিলাম তখন আমরা মৃত্যুর কথা শুনেছি, কিন্তু বুঝতাম না মৃত্যু কি। মসজিদের মাইক থেকে আগে, এখন তো মসজিদের মাইক থেকে আমরা জানতে পেরেছি যে মসজিদের মাইক থেকে ঘোষণা করা যায় না, মৃত্যুর সংবাদ প্রচার করা যায় না, আমরা শুনেছি। কিন্তু এর আগ মুহূর্তে যারা আপনারা দেখেছেন যে মসজিদের মাইকগুলো থেকে এই সংবাদ চলে আসতো, একটি শোক সংবাদ, এভাবে করে বলতো না, 3 বার বলতো, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুকের পুত্র অমুক আজ সকাল 8 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুনতাম কিন্তু বুঝতাম না তখনও পর্যন্ত। ছোট্টবেলায় বুঝতাম আমরা শুধু শুনতাম একজন মানুষ মরে গিয়েছে, এতটুকুর উপরে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হলাম, বুঝতে শিখলাম, তখন আমরা দেখলাম মৃত্যু এমন একটি বস্তু যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন ওই মৃত্যু তোমাদেরকে পাবেই। মৃত্যু এমন একটি বস্তু যে মৃত্যু আপনাকে হবেই, এ থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। আমরা দেখছি, আরো যখন বুঝলাম, আরো যখন দেখলাম, যখন মাদ্রাসায় পড়ছি, যখন উস্তাদরা আমাদের ক্লাস করাচ্ছে, যখন বলল যে এই যে ইন্না 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 শব্দটার যখন অর্থ ভাঙা ভাঙা করে যখন বলল, তখন আরো স্পষ্ট হয়ে গেলাম যে ইন্না, এই যে একটা শব্দ নিশ্চয় বলা হচ্ছে, এটা হচ্ছে হুরফে তাকিদ, মানে জোরপূর্বক কোনো কিছু বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন জোর দিয়ে একটা কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে নিয়ে আসবেন কি? ইন্না, নিশ্চয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য, এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সে তো মহাসত্য মৃত্যু।